আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে রেড ব্রঞ্জি টাইপের একটি আই লুক শেয়ার করতে যাচ্ছি। এই ধরনের আই লুক এখন ব্রাইডাল মেকওভারে খুব বেশি চলছে, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার মেকআপ ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখে নিই এই আই মেকআপের ফুল টিউটোরিয়ালটি। আজকের আই লুকের জন্য ব্যবহার করছি মরফের জেমস চার্লস প্যালেটটি। এই প্যালেটটি থেকে একটা অফ হোয়াইট কালারের শিমারি আই শ্যাডো দিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আমার ব্রাউজটা ক্রিয়েট করে নিয়েছিলাম এবং আজকে আমি লেন্স হিসেবে ব্যবহার করেছি TTDI কন্ট্যাক্ট লেন্স। আমি এখানে আমার ক্রিজে অ্যাপ্লাই করছি একটা অরেঞ্জ কালারের আই শ্যাডো। এটা আমি ইউ শেপ করে ক্রিজের ইনার কর্নার টু আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একইভাবে আমি একটা ডার্ক ব্রাউন কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করছি, যেটা একটু ডার্ক অরেঞ্জ টাইপের। আপনাদের কাছে যদি এই আইশ্যাডো প্যালেটটি না থাকে তাহলে এই আইশ্যাডো কালারের সাথে সিমিলার যে কোনো আইশ্যাডো প্যালেট আপনারা ব্যবহার করতে পারেন। এর উপর আমি অ্যাপ্লাই করছি একটা ব্রাউন কালারের আই শ্যাডো, এরপর অ্যাপ্লাই করছি একটা ডার্ক মেরুন টাইপের আই শ্যাডো এবং সব কয়টি আই শ্যাডোগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার ক্রিজ এরিয়াতে। এরপর আমি আমার ক্রিজটাকে আরেকটু ফোকাস করার জন্য, আরেকটু ডার্ক করার জন্য আমি একটু ব্ল্যাক কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করছি। আমি খুব সামান্য পরিমাণের ব্ল্যাক আই শ্যাডো অ্যাপ্লাই করছি, কারণ মরফের এই ব্ল্যাক আই শ্যাডোটা খুবই পিগমেন্টেড, বেশি ইউজ করলে কিন্তু আপনার আই লুকটা খারাপ হয়ে যেতে পারে। এরপর আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি একটা শিমারি পাউডার আই শ্যাডো। এটা যে কোনো কসমেটিক স্টোরে আপনারা পেতে পারেন। এটা একটা নন ব্র্যান্ডের আই শ্যাডো। এটা আমি সেটিং স্প্রের সাহায্যে একটু ভিজিয়ে নিয়েছি। এরপর আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি যাতে সুন্দরভাবে বসে যায়। এরপর আমি আমার ক্রিজটাকে আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রেসড শিমারি আই শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন। আমি একইভাবে আমার ক্রিজের ইনার টু আউটার কর্নারে ডার্ক কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করে দিচ্ছি এবং সেম প্রসেসে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও আই শ্যাডোগুলো অ্যাপ্লাই করছি। ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি রিমেলের নুড কাজল। আপনারা চাইলে এখানে হোয়াইট কাজল অ্যাপ্লাই করতে পারেন, তবে ওয়ার্ম আই শ্যাডোর সাথে আপনার নুড কাজলটা সবচেয়ে বেশি মানানসই হয় আমার মতে। আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি একটা রেড লুজ গ্লিটার পাউডার, যেটা অ্যাকচুয়ালি নন ব্র্যান্ডের। এরপর আমাদের ফেমাস আইলাইনার যেটা হচ্ছে ল্যাকমে আইলাইনার, সেটা অ্যাপ্লাই করছি। আমি জানি এই আইলাইনার সবারই প্রিয় এবং মোটামুটি আমরা সবাই এই আইলাইনারটা ইউজ করেছি। তো এটা দিয়ে আমি একটা উইং ক্রিয়েট করে নিচ্ছি। এই আই লুকটা আপনারা পার্টি মেকওভারও করতে পারেন। চেষ্টা করবেন, যেহেতু এটা একটা রেড টাইপের আই লুক, তো আপনাদের আউটফিটটাও রেড বা গোল্ডেনের মধ্যে রাখতে, তো সেটার সাথে খুব সুন্দরভাবে মানানসই হবে এই আই লুকটা। আমি সেমভাবে আমার ইনার কর্নারে একটু আইলাইনার দিয়ে উইং ক্রিয়েট করে নিচ্ছি এবং সবশেষে আমি টেকনিকের মাস্কারাটা দিয়ে আমার আইল্যাশে অ্যাপ্লাই করছি এবং লাস্টে আমি একটা ফলস আইল্যাশ ইউজ করে নিচ্ছি। টেকনিকের মাস্কারাটা আমার পার্সোনালি খুবই পছন্দের। যারা বাজেট ফ্রেন্ডলি একটা মাস্কারা চাচ্ছেন তারা নিশ্চিন্তে এবং কোনো সন্দেহ ছাড়াই এই মাস্কারাটা নিতে পারেন। এটা খুব ভালো একটা ভলিউম দিবে আপনার আইল্যাশে। তো এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। এটা খুবই সিম্পল একটা আই লুক, বাট করতে গেলে একটু ঝামেলা লাগবে, কারণ আপনার প্রপার ব্লেন্ডিং জানতে হবে। যত ভালো ব্লেন্ডিং করবেন তত আপনার আই লুকটা বেশি সুন্দর লাগবে। তো এই টাইপের আই লুকের সাথে আমি সাজেস্ট করব নিউড লিপস্টিকটা খুব বেশি মানানসই হয়। তবে আপনারা যদি বোল্ড লুক চান সেক্ষেত্রে ডার্ক লিপস্টিক ইউজ করতে পারেন। আপনাদের যদি আমার এই মেকআপটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, আর আমার এমন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।